আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও কক্সবাজারের আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওতে রয়েছে কক্সবাজারে আপনারা কিভাবে কম খরচে থাকবেন, খাবেন, কেনাকাটা করবেন, রয়েছে অনেক টিপস। প্রথমবার যারা কক্সবাজার আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে এবং কীরকম টাকা খরচ হতে পারে তা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। রাত ৮টায় ময়মনসিংহ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা নন এসি বাসের টিকিট পেয়েছিলাম আর টিকিটের প্রাইস ছিল পার পারসন ১৩৫০ টাকা করে। রাত ১:৩০টায় গিয়ে আমরা পৌঁছাই কুমিল্লাতে। তখন আমাদেরকে ২০ মিনিটের জন্যে গাড়ি বিরতি দেওয়া হয়। হোটেলটা মোটামুটি খুব সুন্দর পরিষ্কার ছিল, ওয়াশরুমগুলোও কিন্তু খুব ভালো ছিল এই হোটেলের। আর এখানে বিভিন্ন ধরনের আপনারা খাবার পেয়ে যাবেন। সাধারণত এইগুলো হোটেলের খাবার-দাবার অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। খাবারের মান তেমন একটা বেশি ভালো না। যেমন আমরা খিচুড়ি অর্ডার করেছিলাম। প্রত্যেকটা খিচুড়ির প্রাইস নিয়েছিল ৩০০ টাকা করে বিফ খিচুড়ি। তবে খিচুড়ির মান তেমন একটা ভালো ছিল না। যাদের বাজেটে সমস্যা বা আপনারা রাতে হেভি খাবার খেতে চাচ্ছেন না, তাহলে আপনারা এত দাম দিয়ে খাবারটা স্কিপ করতে পারেন। হালকা পাতলা কোনো কিছু খেয়ে রাতের জার্নিটা করতে পারেন। যেহেতু বৃষ্টি ছিল, আমাদের কক্সবাজার যেতে যেতে প্রায় সকাল ৭:45 বেজে গিয়েছিল। আমরা চলে এসেছি কক্সবাজার। দেখুন, ডলফিন মোড় থেকে আমরা এখন হোটেল বুকিং করার জন্যে সুগন্ধা পয়েন্টে চলে যাচ্ছি। আপনারা কিন্তু কলাতলি, সুগন্ধা অথবা লাবণী বিচের পাশের যে হোটেলগুলো আছে সেখানে থাকতে পারেন। তবে আমরা সবসময় সুগন্ধা বিচে থাকতেই বেশি পছন্দ করি। এখান থেকে সমুদ্র অনেক কাছে এবং খাবার হোটেলও খুব কাছে, হেঁটেই যাওয়া যায়। তেমন একটা রিক্সা ভাড়ার প্রয়োজন হয় না। আপনারা সবসময় চেষ্টা করবেন সমুদ্র আর খাবার হোটেলগুলো যাতে পাশাপাশি থাকে এমন জায়গাতে হোটেল ভাড়া নেওয়ার জন্যে। সুগন্ধা পয়েন্টের রাস্তার সঙ্গে যে হোটেলগুলো রয়েছে সেগুলোর প্রাইস আপনারা ২.৫ থেকে ৪-৫ হাজার টাকার ভেতরে পেয়ে যাবেন। যদি লাবণী পয়েন্টে অথবা সুগন্ধা পয়েন্টের একটু গলির ভেতরে হোটেলগুলো ভাড়া নেন, তাহলে কিন্তু আপনারা খুব কম দামে হোটেল পেয়ে যাবেন। যেমন ১৫০০, ২,০০০ বা ৮০০-৯০০ টাকার ভেতরে হোটেল পেয়ে যাবেন। আমরা একদম রাস্তার পাশেই হোটেলটা নিয়েছিলাম। তবে হোটেলটা আমাদের মন মতো হয়নি, কারণ আমরা শুক্রবারে গিয়েছিলাম। শুক্র শনিবারে হোটেলগুলো প্রায় সব বুকিং করা থাকে, তেমন একটা খালি থাকে না। তাই আপনাদেরকে বলবো শুক্র শনিবার বাদে যে কোনো দিন আসবেন, তাহলে হোটেল পেতে আপনাদের অসুবিধা হবে না। আর আমরা সবসময় সুগন্ধা পয়েন্টে যেহেতু থাকি, তাই সুগন্ধা পয়েন্টে আমরা ঝাউবাগান একটা রেস্টুরেন্ট আছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেইখানেই আমরা খাওয়া দাওয়া করে থাকি। এইখানে খাবারের মান এবং দাম দুটোই ঠিক আছে। আপনারা কক্সবাজার আসলে ঝাউবাগান রেস্টুরেন্টে খেতে পারেন। আপনারা যদি সম্পূর্ণ কক্সবাজার ঘুরে দেখতে চান, তাহলে কিন্তু এই রকম জিপ গাড়ি ভাড়া করে নিয়ে ঘুরতে পারেন। আপনারা যেতে পারেন হিমছড়ি, ইনানি বিচ, প্রবাল দ্বীপ, আরও যেতে পারেন মেরিন ড্রাইভ রোডে রামু মন্দির, রামু রাবার বাগানে। এই গাড়িগুলো ভাড়া করতে আপনাদের ২.৫ থেকে ৩,০০০ টাকার মতো লাগতে পারে সারাদিনের জন্যে, বা আরও কম বেশি হতে পারে। এটা আপনারা ড্রাইভারের সঙ্গে যত ভালো বার্গেনিং করতে পারবেন, তত দাম কমিয়ে সারাদিনের জন্যে ঘুরতে পারবেন। আমরা যেহেতু অনেকবার এই রকম গাড়ি দিয়ে ঘুরেছি, তাই এইবার আর ঘুরতে যাইনি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম রেল স্টেশনে। আমার খুব ইচ্ছে ছিল এই রেল স্টেশনটা দেখার জন্যে। যেহেতু ময়মনসিংহ থেকে সরাসরি কক্সবাজারের রেলে আসার কোনো ব্যবস্থা নেই, তাই রেল স্টেশনটা তৈরি হওয়ার পরে আমার আর দেখা হয়নি। তাই আমরা খাওয়া দাওয়া করে সোজাসুজি চলে এসেছিলাম রেল স্টেশনে। আর দেখতে এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল দেশের বাইরের কোনো জায়গায় আমি চলে এসেছি। কারণ এটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর পরিবেশটা এত বেশি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, যে কারো এইখানে আসলে কিন্তু ভালো লাগবে। দিনে মাত্র ২টা ট্রেন চলাচল করে।
আপনারাও কিন্তু কক্সবাজার আসলে রেল স্টেশনে ঘুরে যাবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এখন আপনাদেরকে নিয়ে চলে যাব সুগন্ধা বিচে। সুগন্ধা বিচের পাশে আপনারা এরকম অনেক শপিং করতে পারবেন। অনেক দোকানপাট এখানে রয়েছে, কাপড়-চোপড়, জুতা, কসমেটিক্স, ব্যাগ, অনেক ধরনের আইটেম রয়েছে। আপনারা কিন্তু অনায়াসে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। তাছাড়াও সুগন্ধা বিচে আপনারা পেয়ে যাবেন কক্সবাজারের এই ভাইরাল ফল আনারকলি, যেটা কক্সবাজার আসলে অবশ্যই খেতে মিস করবেন না। এই ফলটা একদম টক, যারা টক খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ফলটা খেয়ে দেখতে পারেন। আনারকলি ফলের দাম ছিল পার পিস 40 টাকা করে, আর বড়গুলো 50 টাকা করে। আর দেখুন, যেহেতু প্রচুর পরিমাণ রোদ আর দুপুরবেলা মানুষজন অনেকটাই কম ছিল, সুগন্ধা বিচের পাশেই কিন্তু মার্কেট রয়েছে, এইখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। সুগন্ধা বিচে সবসময় প্রচুর পরিমাণ মানুষ থাকে। যারা এত মানুষের কোলাহল পছন্দ করেন না, একটু নিরিবিলি সময় কাটাতে চান, তারা কিন্তু যেতে পারেন লাবণী বিচে। লাবণী বিচে কোনো মানুষ তেমন একটা থাকে না, একদম নীরব একটা বিচ। আমরা ওইখানে গিয়েই সময় কাটাতে বেশি পছন্দ করি। আর যেহেতু সমুদ্রের পাশে এসেছি, তাই একটু সমুদ্রের পানিতে পাটা ভিজিয়ে নিচ্ছি। যেহেতু সমুদ্রের পানিতে আমি গোসল করি না, কারণ সমুদ্রের পানিতে গোসল করে শরীর এত বেশি চুলকায়, আর সমুদ্রে থেকে ওঠার পরে রোদের তাপে কিন্তু আপনার স্কিনটা একদম পুড়ে যায়, যে কারণে আমার সমুদ্রে গোসল করতে তেমন একটা ভালো লাগে না। যারা প্রথমবার আসবেন তাদের কিন্তু সমুদ্রে গোসল করতে খুবই ইচ্ছে করবে। আর সমুদ্র গোসল করার সময় একটা সতর্ক বার্তা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সমুদ্রে গোসল করার সময় কখনো সুতি কাপড়-চোপড় পরে সমুদ্রে গোসল করতে আসবেন না। ভারী টাইপের কাপড়-চোপড় পরে গোসল করতে আসবেন। কারণ এইখানে অনেক ধরনের চক্র রয়েছে যারা এই ভিডিওগুলো ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আর এটা দেখতে খুবই লজ্জাজনক আর খুবই কুরুচিপূর্ণ একটা বিষয়। তাই কাপড়-চোপড় খুব সাবধানে পরে তারপর সমুদ্রে গোসল করবেন। আপনি যখন ছাতার নিচে বসে থাকবেন তখন অনেক ধরনের খাবার বিক্রি করবে, আপনার পছন্দ মতো কিনে খেতে পারেন। আমার পাহাড়ি কলা খাবার খুব ইচ্ছে ছিল, 10 টাকা হালি করে আমি 3 হালি কিনেছিলাম আর খেয়েছি। খেতে মোটামুটি তেমন একটা ভালো লাগেনি। আর চটপটির টেস্ট যদি বলেন, সেটাও মোটামুটি ছিল, তেমন একটা ভালো ছিল না। বিকেলবেলা আপনারা কিন্তু ঝাউ বাগানে এসে বিশ্রাম নিতে পারেন, ঘুরতে পারেন, এই জায়গাটা খুবই সুন্দর। তাছাড়াও আপনারা ঘোড়ায় চড়তে পারেন, ছবি তুলতে পারেন। তবে ঘোড়ায় চড়ার আগে আর ছবি তোলার আগে ওদের সাথে খুব ভালো করে দর কষাকষি করে ফাইনাল করে তারপর আপনারা ঘোড়ায় চড়বেন অথবা ছবি তুলবেন, না হলে কিন্তু অনেক বেশি বিপদে পড়তে পারেন। আর বিকেলবেলার সূর্যাস্তটা কিন্তু একদমই মিস করা যাবে না। এইটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর মুহূর্ত কক্সবাজারের, বিকেলবেলা সূর্য ডোবার সময়। আর সন্ধ্যাবেলা আপনারা চলে আসবেন সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টের রাস্তার পাশেই পেয়ে যাবেন এরকম সামুদ্রিক মাছ। আপনারা কিন্তু ফ্রাই করে, গ্রিল করে খেতে পারেন। এগুলো একদম ফ্রেশ থাকে। যেগুলো হোটেলে মাছ থাকে এগুলো কিন্তু সংরক্ষণ করা থাকে দীর্ঘদিনের, যে কারণে অনেক সময় পচা থাকে, খেতে একদমই ভালো লাগে না। মাছের বারবিকিউ অথবা গ্রিল খেতে হলে অবশ্যই সুগন্ধা পয়েন্টের রাস্তার পাশের দোকানগুলো থেকে খাবেন। দর কষাকষি করে আপনার পছন্দ মতো মাছ কিনে নিতে পারবেন, আর খেতেও খুব ভালো থাকে। এখন আপনারা কেনাকাটা করতে পারেন কোথা থেকে? কক্সবাজারের সব দোকানই একরকম। আপনারা সুগন্ধা পয়েন্টে, লাবণী পয়েন্টে অথবা বার্মিস মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। তবে বার্মিস মার্কেটে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি। সুগন্ধা অথবা লাবণী বীচ থেকে বার্মিস মার্কেট যেতে 150 টাকার প্রয়োজন হয় বা 100 টাকা ভাড়া নেবে। তাই আপনাদেরকে বলবো এত টাকা পয়সা খরচ না করে আপনারা সুগন্ধা অথবা লাবণী পয়েন্ট থেকে কেনাকাটা করতে পারেন। যেহেতু কক্সবাজারের প্রত্যেকটা দোকানে প্রায় একই ধরনের জিনিসপত্র। এরকম শামুকের জিনিসপত্র কিনতে পারেন, শামুকের নাম লিখিয়ে নিতে পারেন, অথবা শামুক দিয়ে তৈরি করা এরকম ব্রেসলেট, চুলের কাঁটা কিনতে পারেন। শামুক দিয়ে তৈরি করা অনেক ধরনের জিনিস
জিনিসপত্র রয়েছে যেগুলোর প্রাইস 30-40 টাকা 50 টাকা করে। আর একটু দামি বা ভালো মানের জিনিস কিনতে চাইলে আপনারা চলে যাবেন লাবণী পয়েন্টের ঝিনুক মার্কেটে। ঝিনুক মার্কেটে অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন থাকে। আর মুক্তা যারা কিনতে পছন্দ করেন বা মুক্তার জুয়েলারি কিনবেন ভেবে এসেছেন কক্সবাজার, তারা সবসময় জুয়েলারি কিনবেন ঝিনুক মার্কেট থেকে। তাহলে খুব ভালো ধরনের ভালো মানের মুক্তা আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু জুয়েলারি নিয়ে অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি, যেখানে প্রত্যেকটা জুয়েলারির দাম এবং কোথায় পাবেন বা কিভাবে কিনবেন সে সম্পর্কে আমি বিস্তারিত ভিডিওতে বলে দিয়েছি। আর যারা ঘরে বসে কক্সবাজার থেকে মুক্তার জুয়েলারি কিনতে চাচ্ছেন তাদের জন্য অনলাইন নাম্বারও আমি শেয়ার করেছি। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে দোকানের নাম্বার এবং অনেক ধরনের জুয়েলারির দাম জেনে নিতে পারবেন। মুক্তার দাম 50 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। যত ভালো মানের মুক্তা হবে দাম তত বেশি হবে। তাছাড়াও কক্সবাজারে কিন্তু পাহাড়িদের তৈরি করা বিভিন্ন ধরনের জামা কাপড়, বিছানার চাদর, গায়ে পরার চাদর রয়েছে। তবে এগুলোর দাম অনেক বেশি, কোয়ালিটি মোটেও ভালো না, তাই কাপড় চোপড় কেনা থেকে বিরত থাকবেন। যারা কক্সবাজার প্রথমবার আসেন তারা বার্মিজ আচার নিতে পছন্দ করেন। সবাই মনে করেন যে এখানে 1 নাম্বার বার্মিজ আচার পাওয়া যায়। এখন কিন্তু কক্সবাজারে কোনো রকম ভালো মানের বার্মিজ আচার কিনতে পাওয়া যায় না। যেগুলো আচার ওনারা বার্মিজ বলে বিক্রি করে সব দেশীয় আচার, আর এগুলো খেতে মোটেও ভালো লাগে না। আচার আপনারা সব জায়গাতেই কিনতে পেয়ে যাবেন, লাবণী, সুগন্ধা, কলাতলি। অবশ্যই আচার কেনার আগে একটু যাচাই বাছাই করে আচার কেনার চেষ্টা করবেন। আচারগুলোর প্রাইস 50 টাকা থেকে শুরু করে 100-150 টাকার ভেতরেই পেয়ে যাবেন। আর যারা শুটকি খেতে পছন্দ করেন তারাও কিন্তু সুগন্ধা পয়েন্টে, লাবণী পয়েন্টে প্রচুর পরিমাণ শুটকির দোকান আছে, সেখান থেকে কিনে নিতে পারেন। তবে কক্সবাজার শুটকির মান এখন কিন্তু ভালো না, শুটকির কোয়ালিটি খুবই বাজে। আমি যতবার গিয়েছি ততবারই খারাপ শুটকি পেয়েছি। এখন আর কক্সবাজার ভালো মানের শুটকি কিনতে পাওয়া যায় না। আপনারা লইট্টার শুটকি মোটামুটি ভালো মানেরটা কিনতে গেলে 950 বা 1000 টাকা দিয়ে কিনতে হবে। তবে বাসায় এসে রান্না করে খাওয়ার পরে দেখবেন এগুলো আর খেতে তেমন একটা ভালো লাগে না। তাই আপনারা ইচ্ছে হলে শুটকি কিনতে পারেন, আমি বলবো না কিনাই সবচেয়ে ভালো, যেহেতু এখন ভালো মানের শুটকি পাওয়া যায় না। আপনারা কিন্তু বালা চাও কিনতে পেয়ে যাবেন, এইগুলোর দাম 100-150 টাকা করে, বড়গুলোর দাম 300 টাকা করে। এই ছিল আমার কক্সবাজার ট্যুরের ভিডিও। আমি মোটামুটি আপনাদের কাছে টুকটাক টিপস এবং কিছু ইনফরমেশন চেষ্টা করেছি তুলে ধরার জন্যে। আশা রাখছি কক্সবাজার আসলে আপনাদের উপকারে আসবে টিপসগুলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।